রিসেন্টলি একটা বিষয় নোটিশ করে দেখবেন, অর্থাৎ হচ্ছে জুন মাসের শেষের দিকে, এখন তো আপনার 28 তারিখ চলে, তো 29 তারিখ, 30 তারিখ এবং জুলাইয়েরও শুরু হবে সামনে। তো এই সময়টাতে আমিরে জামাত, স্পেশালি জামাত ইসলামের তরফ থেকে অনেক সফট রুল প্লে করা হচ্ছে জাতীয় সংসদে। যখন আমিরে জামাত আজকে প্রায় 1 ঘন্টা যাবৎ বক্তব্য দিয়েছেন, তো ওখানে বিরোধী দলের প্রতি কোনো প্রকার বিদ্বেষমূলক কথাবার্তা আলাপ আলোচনা ছিল না। প্লাস অন্যান্য যে সংসদ সদস্যরা ছিল, হোক বিরোধী দলীয় কিংবা সরকার দলীয়দের মধ্যেও একটা অংশ আছে যারা একে অপরকে দোষারোপ করে, কটাক্ষ করে কোনো প্রকার বক্তব্য দেয়নি বা বিরত থেকেছে। তো কথা বললেও সফটলি কথা বলেছে। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্য সিন? হঠাৎ করে এমন পরিবর্তন কেন? অ্যাকচুয়ালি উই হ্যাভ টু অ্যানালাইসিস দ্যাট পয়েন্ট। কারণ পূর্ববর্তী যে সংসদীয় অধিবেশনগুলো ছিল বা যে দিবসগুলোতে আলাপ আলোচনা হয়েছে, দেখা যাইতো যে একজনের সাথে আরেকজনের বাঘে মহিষের লড়াই টাইপ ছিল, বাঘে সিংহের, সরি বাঘে মহিষ হবে না, বাঘে সিংহের লড়াই ছিল এই টাইপ। তো এখন কেন হঠাৎ করে এত দহরম মহরম? এর পিছনে যে যৌক্তিক কারণটা আছে বলে মনে করি সেটা হচ্ছে জুলাই। তো জুলাইকে সামনে রাইখা শেখ হাসিনা দিল্লি থেকে অনেক হুমকি ধামকি দিচ্ছে। এটা নিয়ে রয়টার্সও নিউজ করলো, দেখলাম যে শেখ হাসিনা বলতেছে সে নাকি দেশে ফিরে আসবে। তো আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক, বাট প্রধানমন্ত্রী হয়ে আসবে না আর কি, সে ফাঁসির কাছে ঝুলার জন্য আসবে এবং সেই জন্য আমরা অপেক্ষমান। শেখ হাসিনা ফিরে আসলে আমরাও খুশি এবং তাকে আমরা আপ্যায়ন করব ইনশাল্লাহ। আমরা অনেক খুশি হইতাম যদি সরকার থেকে ব্যবস্থা নেওয়া হয় শেখ হাসিনার ফাঁসিটা পাবলিকলি দেওয়া হবে, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে এই ধরনের কোনো লস অ্যান্ড রেগুলেশন নেই বা কোনো প্রকার পেনাল কোডও নেই যেটার অধীনে শেখ হাসিনাকে পাবলিকলি শাস্তি দেওয়া যায়। হোয়াট এভার, আমরা তাকে রাতের আধারে হোক বা ফাঁসির সেলে হোক কোনো না কোনোভাবে ফাঁসিতে ঝোলাবো ইনশাল্লাহ। সে একটু দেশে আসুক আর কি, তার ঘোষণাটা সে বাস্তবায়ন করুক, আমরা সেই প্রত্যাশা করি। হোয়াট এভার। তো এই জুলাইকে কেন্দ্র করে আসলে বিএনপি বলেন কিংবা জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য ইসলামিক পার্টিগুলো আছে, তাদের ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি ছিল। কারণ দিল্লিতে বসে বসে ওরা প্রচুর রিউমার্স ছড়াচ্ছে, সাথে সাথে আমাদের এই দেশীয় কিছু দোষরা আছে। 68 ভোটের একজন ভিপি প্রার্থী আছে, নাম বলে ওকে বড় করতে চায় না, মেইন স্ট্রিমে নিয়ে আসাটা ঠিক না। তো সে কইতেছে কি তুরাগ নাকি রক্ত হতে ভাইসা গেছে, তুরাগ নাকি আরেকটা রক্ত গঙ্গা, মানে ওরা আরেকটা মুক্তিযুদ্ধের ইতিহাস বলতেছে আইসা আমাদেরকে। হ্যাঁ, তো আবার দিল্লিতে বসে শেখ হাসিনার হুমকি, আবার বিভিন্ন জায়গায় মাস্ক পইরা নিজেদেরকে পর্দায় আবৃত করে মিছিল করতেছে। সকালবেলায় কিভাবে মিছিল করতেছে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এভাবে ওরা মিছিল করতেছে। তারা কিছু ইঙ্গিতে বুঝাইতে চাইতেছে যে উই আর কামিং ব্যাক। তো আনফর্চুনেটলি আওয়ামী লীগ ইজ আ ড্যাড ইস্যু অ্যান্ড গন কেস। তো তারা আসলে আর কখনো ফিরে আসার সুযোগ নাই। যদি এমন হইতো একটা ডেমোক্রেটিক পার্টি, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সে আবার ফিরে আসবে, ঠিক আছে, একটা সম্ভাবনা থাকে। কিন্তু একজন ফেসিস্ট, একটা দল যখন ফেসিস্ট হয়ে যায়, তখন জনগণের রোষানলে পইরা, গণ অভ্যুত্থানের মধ্যে পইরা যদি পালায়ন করে, সে আর কখনোই কামব্যাক করে না। আপনি ইতিহাস ঘাটাঘাটি কইরা দেখেন, হিটলারের দল নাজি পার্টি কি আর ব্যাক করতে পারছে নাকি পারবে? অথচ কত পরাক্রমশালী একটা পার্টি ছিল সেটা। সো বাস্তবিকভাবে আসলে সেটা পসিবল না। তো যাই হোক, মানে আওয়ামী লীগ আসুক বা ফিরে না আসুক, হোয়াট এভার, এই জুলাইকে বা জুলাইয়ের স্পিরিটটা ধারণ করে রাখার জন্য, জুলাইয়ের প্রতি রেসপেক্ট রাখার জন্য হইলেও জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন বা অন্যান্য পার্টিগুলা বলেন, তাদের ঐক্যবদ্ধ থাকাটা জরুরি। অর্থাৎ ফেসিবাদ বিরোধী সংগ্রামে যারা একত্রে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা জুলাইয়ের সম্মানে একত্রিত থাকবে, একে অপরের বিরুদ্ধে অযথাই কুৎসা রটনা করবে না। শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করার কোনো প্রয়োজন নাই আপাতত এই মাসটার জন্য। সো এটা আমি খুব শ্রদ্ধার সাথে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, স্যালিউট দেম, হ্যাটস অফ। অ্যান্ড আই থিঙ্ক তারা এই ঐক্যের সেতু বন্ধনটা অন্তত জুলাই পর্যন্ত জারি রাখবে। পরবর্তীতে তোমরা হাজার ক্রিটিক করো, হাজার পর্যালোচনা করো, সমালোচনা করো, একজন আরেকজনকে বাংলা সাবান দিয়ে ধুইয়া দাও, কোনো আপত্তি নাই। থ্যাংক ইউ এভরিওয়ান।